নমস্কার সনাতনী। আমরা প্রতিদিন ভাবি আমরা কোথা থেকে এসেছি। পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন? আধুনিক বিজ্ঞান বলে বিবর্তন, কিন্তু আমরা সকলেই জানি হিন্দু ধর্ম বিশ্বের প্রাচীন ধর্ম। এই প্রশ্নের উত্তর দিয়েছে হাজার হাজার বছর আগে। আজকের আলোচনায় আমরা জানব শাশ্বত সত্য হিন্দু ধর্মের মতে পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন এবং কিভাবে মানবজাতির সৃষ্টি হলো। তো নমস্কার বন্ধুরা, শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি শোনার অনুরোধ রইল। তো চলে যাচ্ছি মূল কথায়। সৃষ্টির শুরু প্রলয় থেকে সৃষ্টির পথে। হিন্দু শাস্ত্র মতে সৃষ্টি হয় বারবার, প্রতিটি কল্পের শেষে মহাপ্রলয় হয়, আর ব্রহ্মার একদিন শুরু হলে নতুন সৃষ্টি হয়। ঋগ্বেদে বলে, আদি সময়ে না ছিল সৃষ্টি, না ছিল অসৃষ্টি, না ছিল আকাশ, না ছিল দিক, না ছিল মৃত্যু, না ছিল অমরত্ব, কেবল ছিল এক সর্বব্যাপী চেতন শক্তি। এই চেতনা হলো পরম ব্রহ্ম, যার থেকে সব সৃষ্টি। ব্রহ্মা মহারাজ, যিনি সৃষ্টিকর্তা। পরমেশ্বর বিষ্ণুর নাভি থেকে তার উৎপত্তি হয়, তার মাধ্যমে জগতের সৃষ্টি হয়। তিনি সৃষ্টির সাথে সাথে প্রথম মানুষের তৈরি করে, যার নাম ছিল মনু। হিন্দু ধর্ম অনুযায়ী, অর্থাৎ আমাদের এই সত্য সনাতন ধর্ম অনুযায়ী, পৃথিবীর প্রথম মানুষ হিসাবে মনুয়ের কথা বলা হয়েছে। মনু শব্দের অর্থ মানব বা মানুষ। যদি আমরা প্রমাণ চাই তাহলে আমরা শাস্ত্রসম্মত প্রমাণ দিতে পারি। বেদ ও পুরাণে বলা হয়েছে মানবজাতি মনু থেকে এসেছে, তাই আমরা সবাই মানব। শ্রীমদ্ ভগবত পুরাণ ও মনুস্মৃতি অনুযায়ী প্রথমে মনু হলেন স্বয়ম্ভু মনু। তাকে বলা হয় প্রজাপতি, যিনি জীবের বংশ বিস্তার ঘটায়। তো এরপর চলে যাই মনু এবং সূত্রপার কাহিনীতে। শাস্ত্র বলে প্রথম মনু হলেন স্বয়ম্ভু মনু, তার পত্নী ছিলেন সূত্রপা। এই দম্পতি পৃথিবীর প্রথম মানব জুটি। তাদের মাধ্যমেই মানবজাতির বিস্তার শুরু হয়। তাদের সন্তানরা ছিলেন উদ্যানপা, প্রিয়বর্ত, আকুতি, দেবহূতি, প্রসূতি। এই সন্তানদের মাধ্যমে দেবতা, ঋষি, রাজবংশ এবং মানবজাতির বিভিন্ন শাখায় বিস্তার লাভ করে। তাই হিন্দু শাস্ত্রে প্রথম মানব দম্পতি হিসাবে মনু এবং সূত্রপাকে স্বীকৃতি দেওয়া হয়। তো এরপর যদি আমরা একটু লক্ষ্য করে শুনি তাহলে শুনতে পারি মনু এবং মহাপ্লাবনের কাহিনী। শতপথ ব্রাহ্মণ ও ভগবত পুরাণে একটি মহাপ্লাবনের কাহিনীর বর্ণনা আছে। একদিন মনু নদীতে অর্ঘ্য দিচ্ছিলেন, তখন এক ক্ষুধার্ত মাছ এসে আশ্রয় চান। মনু মাছটিকে রক্ষা করেন। মাছটি ক্রমে বিশাল রূপ নেয়। সে আর কেউ নয়, ভগবান বিষ্ণুর মৎস্য অবতার। মৎস্য অবতার মনুকে সতর্ক করে দেন, শীঘ্রই মহাপ্লাবন আসবে, তুমি একটি নৌকা তৈরি করো এবং প্রাণ রক্ষা করো। এই কাহিনী মহাপ্লাবন এর প্রতীক। বৈজ্ঞানিকভাবে পৃথিবীতে অনেক প্লাবন ঘটেছে, যা মানুষের স্মৃতিতে কাহিনী হয়ে এখনো বেঁচে আছে। এরপরে আমরা বলবো মনুস্মৃতি এবং মানব জাতি নিয়ে। মনুস্মৃতি হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ। মনুকে মানব সমাজের প্রথম আইন প্রণেতা বলে স্বীকৃতি দিয়েছে। তার দ্বারা রচিত সমাজ ব্যবস্থা, নৈতিকতা ও ধর্ম নিয়মই প্রাচীন মানব সভ্যতার ভিত্তি। তাই মনু কেবল প্রথম মানুষ নন, তিনি প্রথম রাজা, প্রথম আইন প্রণেতা, প্রথম মানব জাতির আদি পিতা। তবে আরেকটা বিষয় জানলে অবাক হবেন, হিন্দু ধর্মে মনু কিন্তু একজন নয়, মোট 14 জন মনু আছেন। প্রতিটি মন্বন্তরে একজন করে মনু শাসন করেন। তবে পৃথিবীর প্রথম মানুষ হিসাবে স্বয়ম্ভু মনু সর্বাধিক গুরুত্বপূর্ণ। তবে আমাদের এই যে সনাতন ধর্মের প্রথম মানুষের কথা যে বলেছে, এটি সম্পর্কে তাহলে দেখি বিজ্ঞান কি বলে। আধুনিক বিজ্ঞান বলে মানুষ এসেছে বিবর্তনের মাধ্যমে। হিন্দু শাস্ত্রে কাহিনীকে যদি প্রতীকের দৃষ্টিতে দেখা হয় তাহলে আমরা দেখতে পারি বিজ্ঞান মানে মহাবিশ্বের সৃজন শক্তি। মনু ও সূত্রপার প্রতীক, প্রথম মানব জুটি, যাদের মাধ্যমে জেনেটিক ভাবে মানবজাতির বিস্তার হয়। মৎস্য অবতার ও প্লাবন পৃথিবীর জলের যুগ এবং প্রলয়ের স্মৃতি বহন করে। তো আমি পরিশেষে যদি বলতে চাই তাহলে বলতে পারি, কে ছিলেন পৃথিবীর প্রথম মানুষ? এই প্রশ্নের উত্তরে আমরা হিন্দুরা স্পষ্টভাবে উত্তর দেব, মনু এবং তার পত্নী শত্রুপা। তাদের থেকেই মানবজাতির বিস্তার হয়েছে। তাই আমরা সবাই মানব, মানে মনুর সন্তান। তো আমরা পরিশেষে বলতে পারি পৃথিবীর শুরুতে মনু ছিলেন মানুষের আদি পিতা। তার কাহিনী শুধু ইতিহাস নয়, প্রতীকও বহন করে। আমরা কোথা থেকে এসেছি, আমাদের শিকড় কি, আমরা মানব জাতির চিরন্তন যাত্রা কিভাবে শুরু করব এবং কিভাবে শুরু হয়েছিল, এই সমস্ত প্রশ্ন তারই উত্তর লুকিয়ে রয়েছে হিন্দু শাস্ত্রে। নমস্কার বন্ধুরা, এই হিন্দু শাস্ত্র কখনো মিথ্যা কিছু বলবে না।
এই হিন্দু শাস্ত্রকে বিশ্বাস করে তুমি বেঁচে থাকো, তুমি নির্ভয়ে থাকো, কারণ এটি পৃথিবীর আদি ধর্ম। আদি ধর্মের কখনো অন্ত হবে না। হ্যাঁ, ঠিক আছে, আমরা ধার্মিক হলে ভগবান পরীক্ষা নেবে বিভিন্নভাবে, আমরা অনেক বেশি কষ্ট পাবো, দুঃখ পাবো, কিন্তু আমাদের এই ধর্মকে ত্যাগ করা উচিত নয়। অবস্থা যতই প্রতিকূল হোক না কেন, আমরা এই ধর্মে বেঁচে থাকার চেষ্টা করবো। তো নমস্কার বন্ধুরা, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো, আর শেয়ার করে দাও তোমার সকল পরিচিত মানুষের কাছে যাদের এই ভিডিওটি প্রয়োজন। নমস্কার, ভালো থাকো, সুস্থ থাকো, তোমার একান্ত সুস্থতা কামনা করি।